আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? ঈদের ছুটিতে ঘোরাঘুরি হবে না, সেটা কি করে হয় বলেন? তো ঈদের পরদিন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। কোথায় গিয়েছিলাম গেস করবেন কেউ? কুমিল্লার মানুষেরা অবশ্যই জানবেন এটা কোন জায়গা। তো চলেই এসেছি। দেখেন কি ভিড়, সবাই কিন্তু ঈদের ছুটিতে ঘোরাঘুরি করছে। তো এই যে সেই জায়গা, আর গেস করার কোনো দরকার নেই, এটা হচ্ছে আমাদের কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার। আসলে ঈদের ছুটিতে প্রত্যেকটা জায়গায় অনেক ভিড় থাকে, যার জন্য ঈদের দিন আর বের হয়নি। তো অনেক ভিড় ঠেলাঠেলি করে কিন্তু আমরা টিকিটটা নিয়ে ভেতরে প্রবেশ করলাম। এটাই হচ্ছে শালবন বিহারের একদম প্রধান প্রবেশ পথ। তো আমরা গেটে ঢুকে একটু চারদিকটা ভিডিও করে নিলাম, যেহেতু আপনাদেরকে দেখাবো ভিডিও করব সেজন্য। তো এই যে আবার হচ্ছে হাঁটছিলাম। তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বিকেল ছিল না একদম পুরোপুরি, 3টা সাড়ে 3টা বাজবে এরকম। তো প্রচণ্ড রোদ ছিল, দেখতেই পাচ্ছেন। আর ওই দিকে হচ্ছে মেন বৌদ্ধবিহারটা। তো আমরা ওখানে আর যেতে পারছি না এখন রোদের কারণে। ভাবলাম যে একটু চারপাশটা আগে ঘুরে নেই। আর এখানে চারপাশটা কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, অনেক সুন্দর সাজানো গোছানো, প্রকৃতির সৌন্দর্যই বেশিরভাগ। এখানে কিন্তু কোনো রাইডস নেই বা কিছুই নেই কৃত্রিম, সব কিছুই কিন্তু ন্যাচারাল, একদম গাছপালা সব কিছু দিয়ে সাজানো গোছানো একটা সুন্দর পরিবেশ। যদিও আজকে ঈদের দিন দেখেই, ঈদের পর দিন দেখেই কিন্তু আসলে বেশি মানুষ দেখা যাচ্ছে। যেদিকে ভিডিও করছে সেখানে কিন্তু অনেক মানুষ চোখে পড়ছে। সচরাচর হয়তো বা এরকম হয় না, যদিও আমি নিজে আজকে অনেক বছর পর এসেছি কুমিল্লার হওয়া সত্ত্বেও আসলে এদিকটা বেশ একটা আশা হয় না আমাদের। তো এই যে দেখতেই পাচ্ছেন ওখানে হচ্ছে প্রধান যে বৌদ্ধ বিহারটা, সেটাই রাজার বাড়িটা। আমি আসলে ডিটেলস এত কিছু জানি না। তো আমরা হচ্ছে হাঁটছিলাম, যেহেতু আগে ভাবছি যে রোদ যেহেতু ওখানে ওখানে একটুও ছায়া নেই, ওখানে পরে যাব একটু চারপাশটা ঘুরে নেই। তো এই যে চারপাশটা ঘুরতে ঘুরতে চোখে পড়লো আমার এই জায়গাটা। দেখেন তো পুরাই কিন্তু ধর্মসাগর পাড়ের মতো লাগছে না? বিশেষ করে গাছগুলোর জন্য যারা ধর্মসাগর পাড় চিনে কুমিল্লার, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। অন্য পাশের ভিউটা বাদ দিলে কিন্তু একটা পাশ পুরাই ধর্মসাগর পাড়ের মতোই লাগছিল। তো এখানে কিন্তু সবাই দেখছি যে গরমের কারণে ঘাসেই বেশি এনজয় করছে। তো আমিও একটু খালি পায়ে হেঁটে নিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটির পর খুব ভালো লাগছিল ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে। আর এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগছে, নামগুলো একটু জানলে বলে দিয়েন তো কমেন্টে। আর এখানে আমি একটু ঢং ঢং করছিলাম, প্লিজ ইগনোর ইট। তো এখানে গাছের ছায়া, এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। তো জায়গাটাতে একটু ঠান্ডাও লাগছিল যেহেতু গরম প্রচুর ছিল। তো এখানে হচ্ছে আমার ছেলেদের একটা পিক তুলে নিলাম আমরা, খুব সুন্দর ছিল ভিউটা। প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। তো এই যে আমরা হচ্ছে মেইন জায়গাটা এখন চলে আসছি পুরো জায়গাটা ঘোরার পর। তো এখানে কি কি লেখা আছে আপনারা যদি আসেন তখন ডিটেলসে পড়ে নিয়েন। আজকে যেহেতু আমি জাস্ট শেয়ার করছি আমার ঘোরাঘুরিটা, তো সেজন্য আমি আর এত ডিটেলসে যাব না। তো এবার হচ্ছে এইখানে আমি যাচ্ছি, এটাই হচ্ছে এটার প্রবেশপথ, যে মেন বৌদ্ধ বিহারটা সেটাই, যেটা রাজার বাড়িটা ধ্বংস হয়ে গিয়েছিল, মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল, সেটাই কিন্তু দেখাচ্ছি এখন। এই যে চারদিকের পরিবেশটা দেখেন, সবাই কিন্তু জায়গার সৌন্দর্যে ব্যস্ত না, সবাই কিন্তু ব্যস্ত নিজেদেরকে নিয়ে। সবাই দেখছি এখন যে যার মতো খালি ছবি তুলছে আর ভিডিও করছে, কেউ কিন্তু আর জায়গার দিকে তাকাচ্ছে না, সবাই শুধু এখানে আসছে ছবি তোলার জন্যই। মনে হচ্ছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ভিডিও আর ক্যামেরা আর ছবি তোলা। আমি নিজেও যেহেতু সেটাই করছি। তো অবশ্য ভিউটা এত সুন্দর, মানে আপনাদের কিন্তু আসলে খুব ভালো লাগবে আর খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন। তো এরপরে একটু একটু ঘোরার পর আমরা হচ্ছে চলে যাচ্ছি, যেহেতু গার্ড হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে ওখান থেকে 6টার পর এটা বন্ধ হয়ে যায়। তো এই যে দেখেন পথে আবার চোখে পড়লো আমার এই লজ্জাবতী গাছগুলা, আর আমার মধ্যে একটু ছেলে মানুষই বেশি, আমি আবার এগুলাকে একটু না ধরে থাকতে পারলাম না। তো আমি একটু এগুলাকে ধরে নিলাম। তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। আর এত হাঁটাহাঁটির পর এত গলা শুকিয়ে যাচ্ছিল, তো আইসক্রিম না খেলে কি হবে এত গরমের মধ্যে। তো বেরিয়ে ফার্স্টে আমরা হচ্ছে সবাই চকবার নিয়ে নিলাম। তো ওর বাবা হচ্ছে সবাইকে ছিঁড়ে দিচ্ছিল, আমারটাও উনি ছিঁড়ে দিয়েছে, যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল ভিডিও করছিলাম সেজন্য। তো এই যে আইসক্রিমটা একটু রিল্যাক্সে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খাবো, কারণ অনেক ভিড় ছিল। তারপর হচ্ছে ফুচকা চোখে পড়লো, ফুচকা না খেয়ে কি পারা যায়? আমি হচ্ছে ফুচকা যেখানেই দেখি সেখানেই চলে যাই খেতে। কিন্তু ফুচকাটার চেহারাটাও আমার কাছে বেশ একটা ভালো লাগেনি। অর্ডার করার পর আমি বুঝছি
আর খেয়ে তো মানে মোটামুটি আমার একটুও ভালো লাগেনি, টকের চেহারাটাও কিন্তু ভালো না, আবার কোয়ান্টিটিটাও কম মনে হয়েছে দাম অনুপাতে। আমার কাছে মনে হয় যেন আমাদের কুমিল্লা শহরের যে ফুচকাটা সেটাই বেশি ভালো। তো আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা এখানে এসে ফুচকা কখনোই ট্রাই করবেন না। আর এটা খাওয়ার পর কিন্তু আমরা চলে আসছি। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।